মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে আমাদের এই ঢাকাতে এত পপুলেশন থাকার সত্ত্বেও কিছু কিছু প্লেস আছে যেখানে ভৌতিক কাহিনী হয়। আসলে অনেকটাই অবিশ্বাসযোগ্য, কারণ যেখানে মানুষ থাকতেছে ঠাসাঠাসি করে সেখানে ভূত কিভাবে থাকবে। বাট আজকে আমরা যে স্টোরিটা নিয়ে কথা বলবো এটা আসলে আমার অনেক কাছের একটা স্টোরি। এক্স্যাক্টলি যদি বলতে চাই, আমার বাসার পিছনের স্টোরি, এক্স্যাক্টলি এই রাস্তাটার স্টোরি। সো আজকে উই আর টকিং অ্যাবাউট দ্য লেডি গোস্ট অফ ঢাকা এয়ারপোর্ট রোড। আমাকে অনেকেই সাজেস্ট করছেন যে আমি যাতে আরও গোস্ট টাইপের স্টোরি নিয়ে কথা বলি। সো হিয়ার ইট ইজ, যেটা আমার অনেক কাছের একটা স্টোরি। আমি আজকের এপিসোডের জন্য আমি পর্দা সরাই দিলাম। অনেক ড্রাইভার এবং অনেক মানুষের কাছ থেকে শোনা গেছে যে লেট নাইটে যত রাত হয় এই রাস্তাটায়, এই হাইওয়ে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়েটা, এই রাস্তাটায় একটা মহিলাকে দেখা যায় যে রাস্তার মাঝখানে থাকে। আর যারা অ্যালার্ট থাকেন এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয় এখানে, রেগুলারলি অ্যাক্সিডেন্ট হয়। আর মাঝখানে এরকম একদিন হয়েছে যে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়ানক একটা পিক আপ উল্টায় গেছে বৃষ্টির মধ্যে। কোনো মানুষজন ছিল না অনেক রাত্রেবেলা। আমি আর আমার ভাইয়া তখন দৌড়ায় গেছিলাম, মানে কারণ আমরা অনেকক্ষণ ধরে চেক করছিলাম গাড়ি থেকে কেউ বেরোচ্ছিল। তো এখানে আমি যেটা বলার চেষ্টা করতেছি যে এখানে আসলে অ্যাক্সিডেন্ট অনেক রেগুলারলি হয়, হয়তো বা অনেক হাইওয়েতেই হয়। সো দ্য থিং ইজ, অনেক ড্রাইভার বলে যে এখানে একটা মহিলাকে দেখা যায় যে রাস্তার মাঝখানে আসে, যে রাস্তার মাঝখানে এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করানোর বা আপনাকে হোঁচট খাওয়ানোর চেষ্টা করবে। জাস্ট ড্রাইভার না, আমার নিজের অনেক বাইকার ফ্রেন্ডও আমাকে বলছে যে এরকম নাকি আসলে হয়। মেনলি এই স্টোরিটা আসলে দুই রকমের শোনা যায়। একটা হচ্ছে আগে, অনেক আগে, যখন এই এক্সপ্রেস ওয়েটা হয় নাই তার আগে এই জায়গাটা আসলে অনেক গাছপালা ছিল, আর তখন এই সাইডে ছিনতাই হইতো অনেক। সো একদিন নাকি একটা মহিলা নিজের বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় ছিনতাইকারী তাকে টেনে হেসড়ে নিয়ে যায় জঙ্গলের ভিতরে। অনেক গাছপালা ছিল এখানে। আমি নিজেও আসলে ওই সাইডটা অ্যাভয়েড করতাম। আমার একটা টিচারেরও এরকম ছিনতাই হয়েছিল। তো মানে অনেক ছিনতাই হইতো এখানে। তো এরকম ছিনতাই হইতে যায় নাকি মহিলার কাছ থেকে আসলে জিনিস চেয়েছিল, ওইটা দেয় নাই। তারপরে ছিনতাইকারী আসলে তাকে মেরে ফেলে, যদিও এটার কোনো আসলে নিউজ বা কোনো ভিত্তিক নেই। তো আমি জানি না এটা কতটুকু সত্যি, বাট সেখানে সে মেরে ফেলে এবং বাচ্চাটাকেও নাকি মারা হয়। সেই জন্য এই বাচ্চার মা এসে রিভেঞ্জ চায়। আরেকটা স্টোরি এই রাস্তায় একটি মা এবং বাচ্চা মারা যায় অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্টে, যেটা আসলে ড্রাইভারের ভুল ছিল। যে জন্য বেসিক্যালি দ্য লেডি গোস ওয়ান্টস এভরিওয়ান টু লাইক গেট ইনটু আ অ্যাক্সিডেন্ট। সে চায় যে মানুষ যাতে অ্যাক্সিডেন্ট করে, মানুষ যাতে ব্যথা পায়। আর এটার আরেকটা পার্ট যে এভরি ইয়ার দেয়ার ইজ আ অ্যাক্সিডেন্ট অর টু, যেখানে অ্যাক্সিডেন্ট, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, বাট মা মারা যায় না বা বাবা মারা যায় না, বাচ্চা মারা যায়। আই নো ইটস ভেরি ডিস্টার্বিং, বাট আমি আসলে জিনিসটাকে বিশ্বাস করি না। বাট একটা ফ্যাক্ট যে আই হ্যাভ সিন 2 অ্যাক্সিডেন্টস যেটাতে এক্স্যাক্টলি এরকম হয়েছে। মানে মেইনলি সবাই বিশ্বাস, মানে অনেকে বিশ্বাস করে যে দ্য লেডি গোস ওয়ান্টস টু টেক ইউর কিড। নিজের বাচ্চা যেহেতু মারা গেছিল ওই মহিলার, তার আত্মাটা চায় যাতে আরো বাচ্চা মারা যায়। আমি এরকম 2বার অ্যাক্সিডেন্ট দেখেছি। একবার আমি যখন কলেজে ছিলাম তখন যাওয়ার সময়, এটা নিয়ে অনেক নিউজও হয়েছিল। সেটা বনানী যাওয়ার সময় একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে রাস্তা পার হচ্ছিল নিচ দিয়ে, আর একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়, বাট মহিলার গায়ে লাগে না, বাচ্চাটা বাসের নিচে পড়ে যায়। আরেকটা আমি মহাখালী ফ্লাইওভারের আগে একবার দেখেছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়। এক্স্যাক্টলি আমি পুরো অ্যাক্সিডেন্টটা দেখিনি। আমি বাসে করে আসছিলাম, ওইটাও কলেজের টাইমে। একটা সিএনজি দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখি যে চিল্লাচিল্লি হচ্ছে। আমি তাকায় দেখি যে একটা মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। বাচ্চার আসলে রক্তে পুরা, মানে সব জায়গায় রক্ত। বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করছে, বাট আর কারো কিচ্ছু হয়নি। তারা দৌড়ায় হসপিটালে নিয়ে যায়। আই হোপ দ্য কিড সার্ভাইভড। বাট এটা আসলে অনেক কমন একটা কেস, যেটা আসলে প্রায় দেখা যায় যে এখানে বাচ্চা অ্যাক্সিডেন্ট করে, বাচ্চা মারা যায়, বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মোস্ট অফ দ্য টাইম। ড্রপ আ লাইক আর ভিডিওটা শেয়ার করেন যদি আপনারা চান যে আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে এই রাস্তায় এক্সপ্লোর করি রাত্রেবেলা। শেয়ার করে জানাবেন, কমেন্ট করে জানান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ নেক্সট। থ্যাংক ইউ।